খেতে বসে পড়েছে বেঈমান। প্রচন্ড খেয়ে নিয়েছি। এদিকে বেশ বাটি করে এনে ও অনেকেই পরে এখানে দেখছি তো সবাই সব ডিসকাশন হচ্ছে। হ্যাঁ এই দাঁড়ান, এটার পরে এটা তো দেখতে হবে। Hi everyone, a big welcome to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দতে আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলবো। অ্যান্ড এখন আমি যাব হচ্ছে আমার মামা বাড়িতে, যেটা কিনা এখান থেকে 1 ঘন্টা দূর। বাট কারণ আজকে ওখানে একটা ছোট্ট করে সেলিব্রেশন রয়েছে আমাদের, আমার 3 মামার, মানে বলতে গেলে পর অ্যানিভার্সারি। তো সবাই মিলেই একটা গেট টুগেদারের কথা হয়েছে। তো সেখানেই যাব। আমার চোখ দেখে বিধ্বস্ত লাগতে পারে, তার কারণ আমি সকালবেলায় জাস্ট অফিস করে এসেছি, নাইট শিফট ছিল আমার। সো আবার মামাবাড়ি থেকে ডিরেক্ট অফিস যাব, এরকমই কিছু একটা কথা হয়ে রয়েছে। এখন জানি না কতটা কি করব। সো ল্যাপটপ নিয়েও একেবারে বেরোবো, যাতে নয় ডিরেক্ট চলে গেলে ডিরেক্ট চলে যাব, আর নয়তো বাড়ি আসার হলে বাড়ি আসবো। সেই ভাবলাম যে ব্লগটা শুরু করি এখান থেকেই, কারণ লেট যখন হয়েই গেছে তো একেবারে এরমভাবেই হতে থাকুক। আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, আমি বাড়ি এসে একেবারে স্নান খাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, যাতে আমাকে পরে আর রিস্ক না নিতে হয়। তো সেই সমস্ত করেই আমি ঘুমাচ্ছিলাম, একটু আগেই জাস্ট দাদা ঘুম থেকে তুললো। আর আমি এখন রেডি হচ্ছি, একটুখানি হালকা ফুলকা নর্মাল জাস্ট। তাহলে দেখতে থাকো আজকের এই ব্লগটা। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। অ্যান্ড মামা বাড়ি গেছিলাম দাদার বিয়ের সময়, আবার যাওয়া হচ্ছে অনেক মাস পর। তো খুব কম টাইমের জন্যই যাওয়া হচ্ছে। এখন তো অলমোস্ট ঘড়িতে 12টা বাজে গেছে, কখন পৌঁছাবো কখন কি করব আমি কিচ্ছু জানি না। চলো তাহলে যাই, যেরকমই হোক আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। This is my outfit for today and my makeup is also makeuping today. ঘুম থেকে উঠেছে আর একদম ফ্রেশ লাগছে। তো এরকমই বোনকেও বলেছি, বোনেরও একটা সেম রয়েছে, জানি না ও পড়বে কিনা। বললাম যে এরকমই একটা পড়তে। আমি রেডি হয়ে গেছি, বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। অ্যান্ড লিপস্টিকটা ইটস ফ্রম মার্স, লেট মি শো ইউ। এই মা পড়ে গেল। দিস ইজ দ্য লিপস্টিক which I am wearing currently. It's 3 sets of lipsticks. হ্যাঁ হয়ে গেছে। এটার মধ্যে এসেছিল, যেটাতে কিনা একটা অরেঞ্জ রয়েছে, একটা রেডিশ কালার রয়েছে আর একটা ব্রাউনিশ কালার রয়েছে। তো ভাবলাম যে তোমাদের একবারকে দেখিয়ে দিই। সত্যি মানে ইটস রিয়েলি গুড লিপস্টিক ফর মি। চলো এবার বেরোনো যাক, আর বেশি লেট করবো না, অলরেডি লেট হয়ে রয়েছি আমরা। সো একটা ছোট্ট টিপ পরে নিলাম, টিপ না পরলে তো দেখতে ভালো লাগছে না। আর এই দেখো মাও আমার সাথে আজকে অরেঞ্জ পরেছে, আর ওদিকে বাকি লাল পড়েছে। আর বাবা কি পড়েছে? বাবা বিস্কুট কালারের ড্রেস পরেছে। তো চলো এবার বেরোনো যাক। আজকে দেখতে ঘুম থেকে উঠে আমি মেকআপ করে নিয়েছি আজকে। দেখো হাতে চুড়ি পরেছি, বিকজ ইটস আ সাवन মান্থ। এই যে দাদা সারাক্ষণ গরম হয়ে থাকে। আমাদের এখানে মনে হয় ব্যাঙ শুশু করলেও মানে জল জমে যায়, কি বলবো আর। আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আমরা এদিকে বেরিয়ে পড়েছি। এখন এদিকে তেল ভরছে। আমাদের তো এই কেওসই চলতে থাকে জীবন। আর মাম্মা এদিকে সবসময় চিন্তার মধ্যে থাকে, বাইরে আবার মিছিল হচ্ছে, সব হচ্ছে। এইভাবে আমরা মামার বাড়ি যাচ্ছি। এখানে মামাদের গিফট রয়েছে, আর মিষ্টি দই কেনা হয়েছে, মিষ্টি দই মিলে সবাই মিলে খাবো। করে তো এখন বাজে হচ্ছে 3টে। আমরা এখন এই জাস্ট আসে পৌঁছালাম। এখানে আমাদের মন্ত্রী আসবেন,
তার জন্য সারা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। সে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তারপর আমরা এখন আসলাম এখানে। সবাই তো ওদিকে যাই না খেতে পেতে বসেছি কিনা, বলে খেতে পেতে বসে তো 3টে বেজে গেল, নয়তো আমরা 2টোর মধ্যে মোটামুটি পৌঁছেই যেতাম। এরা খেতে বসে পড়েছে, বেঈমান। এইটা তো আরো বেঈমান, মুখই দেখাতে পারছে না, বেঈমানের মতো কাজ করেছে যে খেয়েই যাচ্ছে, ঢুকিয়েই যাচ্ছে শুধু মুখের মধ্যে। ঝোগড়ার একটা ইয়ে পড়েছে। মামি এখানে, মামি এদিকে, মামি চারিদিকে, মামি এদিকে, মামারা সব। শেষ হয়ে গেল। এখানে পুরো দোকান বসিয়েছে সব খাবারের, ওখানে ভাত, পাতুরি, মাটন, ডাল। খেতে বসেছে সবাই। আমার মামা এদিকে বেশ বাটি করে এনে, ও মামি 2 মিনিট দাঁড়াও, মামি ভাঙবে না কিন্তু, 2 মিনিট রাখো। ডাল, ভাজা, মদিনা মনে হয় অমিত শাহ এসে গেছে। আমার আরেক ভাগনা কিন্তু দিদি মেয়ে দিদি ছিল, আরো জন্মদিন গেল। রিনা পিসি তো কালকেই খেয়ে এসেছে, একা নিমন্ত্রণ খেয়ে এসেছে। হ্যাঁ অনেকদিন পরে এখানে দেখো হিন্দুস্তানি। তুমি মজা নেবে? হ্যাঁ সবাই খাচ্ছে তো, সবাই পাতেই দেওয়া বসেছে। আমরা সব এখানে চিল করছি এখন। না ডোনা তো হচ্ছে আমাদের দিদির, মামুনি দি, এরা তো প্রচন্ড হচ্ছে খেয়ে আমাদের নিয়েছি, দিদি। পেটটা পুরো ভরে গেছে তার একদম। মেয়ে, দিদির মেয়ে। ভগবান, এত খেয়েছি, এখন আর নড়ার মতো ইয়ে নেই। তারপর এখন যাচ্ছি বাইরে, ছবি তুলবো, তারপরে চার্জার নিতে আসবো। এই জায়গাটাতে আমি সবসময় ছবি তুলি, এই জায়গাটা ছবি তুলে তারপর যাই মামা বাড়িতে। ওই যে পিঙ্কটা যেটা, ওটা হচ্ছে মামা বাড়ি। এখানে সব ডিসকাশন হচ্ছে। টাইমটাকে স্পেন্ড করতে হবে, এই যে টাইমটা আছে এতটা সময় কাটবে কি করে? এই তোমার আলোচনা চেঞ্জ করে দেবে এখন। ওই তো এই তো একজন না 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 করো তো, এটা সেই এই তো বাগানে চলতো মাসো মাসো আমি দিলো আসি এইটাই আমার ব্যবহার করে চাই। আই কোন দা এই স্যার ওটা বাটা বাটা এই হাততালি উঠছে না, এই হাততালি দিও কারো আছে, আমরা আছে দিদিও কারো। আচ্ছা আমি ধরে কি আছি সারা যাও হাতে রাখতে হবে। না না এই পাশাপাশি রাখে না। এখানে সব লাইন লাগিয়ে শুয়ে পড়ে রয়েছে এখন। এখানে সব মিষ্টি বাড়া হচ্ছে। এই যে ডেজার্ট, এটা মিষ্টি আর ওটা কেক রয়েছে। ভাই বিরক্তি হয়েছে, দরজাটা বন্ধ করো। দিলাম জিনিস খেতে। ভাই মুখে রাখে হ্যাঁ বলছি এটার পরে এটা তো দেখতে হবে। হ্যাঁ আজকে চূড়ান্ত গল্প হচ্ছে সবার একদম। আর এদিকে দাদা আর বৌদি তো নেই এখন, দাদা বৌদি সব তো ব্যাঙ্গালোরে, তো মিস করছে। আর এ তো সারাক্ষণ ফোন নিয়ে। আমরা এতক্ষণ গল্প টল্প করলাম, নানান রকমের গল্প সব নিয়ে চলছে। এবার বাড়ি ফিরতে হবে, তারপর আমার অফিস আছে, আবার অফিস যেতে হবে। সেদিনটা সত্যি খুব ভালো গেছে, অনেকদিন বাদে সবার সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, সব কিছু হচ্ছে। ঘুরে বেড়া, কোনো কাজ নেই। ওকে বললাম যে বোন আমার আর ওর একটা সেম এরকম রয়েছে, যে এটা পর আমরা তাহলে টুইনিং করবো। পুড়েছিল, খুলে ফেলেছে আবার। এত মোট সুইংস হয়, এত। কাকে দেখাচ্ছিস সেটা? আরে ওর ছাড়তে হবে তোর অফিসে বসে না। এই যে কেক আজকে
হ্যালো বলো, দুজনে হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া, নিয়েছি কিন্তু ওই জন্য নিয়েছি। এখন বাজে 8টা। হ্যাঁ না, মামার বাড়ির সামনে এখন জল দেখাতে পারবো না। এখন 8টা বাজে, এখন বেরোবো। আজকে ভালো মজা হলো, বেশ সবার সাথে সবকিছু হলো। হ্যাঁ, তোর ইউটিউব চ্যানেল কোথায় দেখি? আমি অফিস চলে এসেছি। দিস ইজ মাই লাইফ। রাত্রিবেলা ফিফা দেখবো, ওয়ার্ল্ড কাপ দেখবো, অফিস করবো, সব করবো আমি আজকে। কালকে অফেন্ডেড হওয়ার পর আজকে আমি আবার রেডি হয়ে একদম বেরোবো। বাইরে আজকে লাঞ্চটা করবো ভাবছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে সাউথ ইন্ডিয়ান খাবো, অ্যান্ড খাওয়া দাওয়ার সাথে তো আমার একটা আলাদাই রিলেশনশিপ রয়েছে। সো আজকে এখন যাবো হচ্ছে রবীন্দ্র সদনে, তারপর টুকটাক একটুখানি কাজ রয়েছে। এখন 2টো বাজতে যায়, আর এই জাস্ট পৌঁছালাম। আজকে যেহেতু স্যাটারডে, ভিড় তো আছেই। আর এখন ওয়েটিংয়ে দাঁড়িয়ে রয়েছে, ওখানে গাড়ি রাখতে গেছে, বেশিক্ষণ লাগবে না। একদম ঠিকঠাকই লাঞ্চের টাইমে ঢুকেছি, এটাই হচ্ছে বড় কথা। ওয়েদার ইজ টু গুড, লাইক হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলাও রয়েছে, বেশ ভালো। ছোট্ট একদম ওদিকে অর্ডার নিচ্ছে, সব সেটিং। আমি একদম কর্নারে জায়গা পেয়েছি, বলেছি এবার অর্ডার দেবো। খিদেও পেয়ে গেছে প্রচন্ড। ওয়াও রে, ওয়াও, পুরো হাত ফলে ফিল্টার করে। এবার আমি পাচ্ছি এইটা ফিল্টার কফি। বাপরে এত গরম। ফিল্টার কফিটা আমি খেলাম, এই যে এটা থেকে ঢেলে ঢেলে ঠিকঠাক, মানে প্রথমবার খাচ্ছি তো আমি ঠিক জানি না টেস্টটা, আর ঠিকঠাক লাগলো এটা। বাকি এই দুটো স্প্রেডি করি। এটা কিরকম, এটা কিরকম একটা दे रहे हैं। हाँ আজকে শ্যামবাজারে আমি ঘুরে বেড়াচ্ছি, এখনো কিছুটা পছন্দ হলো না। এটা তো না, এটা বেশ ইয়ে কালার। সো বাড়ি চলে এসেছি অনেক আগেই, অ্যান্ড এসেই আগে একটা ভিডিও শ্যুট করার ছিল, সেইটাই করলাম। এতক্ষণ ধরে ঘরের যা অবস্থা করে রেখেছি, মানে ধারণার বাইরে, সেই সমস্ত সেরে এখন যাব, আবার অফিসে বেরোতে হবে। সো আজকে ইট ওয়াজ আ প্রোডাক্টিভ ডে। মাই রুম ইজ লুকিং লাইক দিস রাইট নাও। সব কিছু পড়ে ঠরে রয়েছে, অ্যান্ড বেসিক্যালি এই নিভিয়ার এই প্রোডাক্টটার পিআর এসেছিল, যেটারই রিভিউ আমাকে ভিডিও করতে হতো। তাহলে আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। দুটো অল্টারনেটিভ ডেজে আমি ব্লগ করেছি। সো আরও নতুন ব্লগ দেখতে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড I do have a page on Instagram and Facebook. Do check it out. So তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। Bye. See you in the next one.